নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর, অ্যাপ্রুভ হয়ে গেল 8 পে কমিশন। সেন্ট্রাল গভর্নমেন্ট 16 জানুয়ারি 2025 সালে তার ক্যাবিনেটে পাশ করে দিলেন 8 পে কমিশনের প্রস্তাবটি। দেখতে পাচ্ছেন হিন্দুস্তান টাইমসের একটি আর্টিকেল, যেখানে দ্য ইউনিয়ন ক্যাবিনেট লিড বাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন থার্সডে অ্যাপ্রুভ দ্য 8 পে কমিশন to revise salaries of the central government employee। 2025 সালের ফেব্রুয়ারি মাসে যে বাজেট অ্যানাউন্স হবে তার আগে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন মোদী সরকার। এই পে কমিশনটি লাগু হবে 1 জানুয়ারি 2026 সাল থেকে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনারদের যে মেন বেতন সেটি 3 গুণের মতো বাড়তে পারে বলে আশা করছেন। বাজারে দ্রব্যমূল্যের প্রতি বছর যে ইনফ্লেশন ঘটে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রতি 10 বছর অন্তর এই পে কমিশন বসিয়ে থাকেন। তাই 10 বছর অন্তর নরেন্দ্র মোদী সরকার সেই পে কমিশন বসিয়ে তার ধারাটি বজায় রাখলেন। একটি রিপোর্ট অনুযায়ী 49 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি এবং মোটামুটি 65 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশনার এই 8 পে কমিশনের সুবিধা পাবেন। মোদী সরকারের ইউনিয়ন ক্যাবিনেট এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি ঠিক 2025 সালের বাজেটের আগে নিয়েছে। যেহেতু এই কমিশনটি 2026 সালের 1 জানুয়ারি থেকে লাগু হবে, তাই এই বাজেটে তার অ্যালোকেশন ধরে নেওয়ার জন্য ঠিক বাজেটের আগেই এই গুরুত্বপূর্ণ অ্যানাউন্সটি করেছেন। প্রত্যেকটি পে কমিশন বসার পর তার ফিটমেন্ট ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফিটমেন্ট ফ্যাক্টরটি তার মূল বেতন সঙ্গে কত গুণ যোগ হবে এটি বিরাট বিষয়। এবং 7 পে কমিশনের যে এমপ্লয়ি ইউনিয়ন আছে তারা ডিমান্ড করেছিল 3.68% ফিটমেন্ট ফ্যাক্টরটি হবে, কিন্তু শেষমেশ গভর্নমেন্ট সেট করেছে 2.57%। যদি ফিটমেন্ট ফ্যাক্টরটি 2.57 হয় তাহলে যে মূল বেতন রয়েছে তার 2.5 গুণ বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। 7 পে কমিশন থেকে 8 পে কমিশনে লেভেল 1 থেকে 5 পর্যন্ত যে স্কেল রয়েছে তা কতটা বৃদ্ধি পাবে তার আনুমানিক খাতিরে ফিটমেন্ট ফ্যাক্টরটি 2.8 হিসেবে ধরে নিয়ে একটু ক্যালকুলেশন শিট আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে 18,000 যে লেভেলটি রয়েছে লেভেল 1, সেখানে 7 পে কমিশনে 18,000 টাকা ছিল, সেটি 8 পে কমিশনে 41,000 টাকা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই রকমই 2 নম্বর স্কেলে 19,900 থেকে 45,400 এবং 3 নম্বর স্কেলে 21,700 থেকে 49,500 এবং 4 নম্বর স্কেলে 25,500 থেকে 58,100 এবং 5 নম্বর স্কেলে 29,200 থেকে 65,500 টাকা বাড়বে বলে মনে করা হচ্ছে। এই 8 পে কমিশন নিয়ে বৈষ্ণব মিনিস্টার তিনি কি বললেন একটু শুনে নেবেন। माननीय प्रधानमंत्री जी ने केंद्र सरकार के सभी कर्मचारियों के लिए 8th सेंट्रल पे कमीशन को मंजूरी दे दी है। 1947 से अब तक 7 पे कमीशंस हुए हैं। प्रधानमंत्री जी ने एक रेगुलर रिदम के साथ पे कमीशन बनाने का जो एक संकल्प लिया है, उसके हिसाब से 2016 में लास्ट 7th पे कमीशन स्टार्ट हुआ था, तो 2026 में इसका टर्म कंप्लीट होता है। उससे वेल बिफोर 2025 में 8 पे कमीशन स्टैब्लिश करने से सफिशिएंट टाइम मिलेगा सो दैट द रिकमेंडेशंस कैन बी रिसीव्ड वेल बिफोर द कंप्लीशन ऑफ द पीरियड ऑफ 7th पे कमीशन। इसमें मैसिव कंसल्टेशन होगा with the state governments, with all the different stakeholders in the central government, in the PSUs, और चेयरमैन एंड 2 मेंबर्स का भी शीघ्र अपॉइंटमेंट होगा। 8 পে কমিশন বসার পরে কর্মচারীরা যে কোভিড পিরিয়ডে 18 মাসের ডিএ পাননি তারা সেই ডিএটি এরিয়ার হিসেবে পাওয়ার আশা রাখছেন। পরবর্তীকালে 2026 জানুয়ারিতে যখন এই কমিশনটি লাগু হবে তখন সেই 18 মাসের ডিএটি তারা এরিয়া হিসেবে পাবে। তাদের আরও একটি গুরুত্বপূর্ণ দাবি ছিল। কর্মচারীরা আশা রাখছেন পরবর্তীকালে তাদের এই 18 মাসের ডিএটি পাওয়ার অ্যাপ্রুভাল পে কমিশন দেবে।